এই কচু শাক খেতে খেতে কোন দিন না পেট থেকে কচু গাছ বের হয়ে যায়। আর ভালো লাগে না এই শাক পাতা খেয়ে থাকতে। বিধাতা যে কবে মুখ তুলে চাইবেন একটু। ধৈর্য ধরো গিন্নি, কথায় আছে সবুরে মেওয়া ফলে। বিধাতা সারা জীবন তো আর আমাদের দুঃখ রাখবেন না, একই আর আজীবন থাকবে নাকি? কথায় আছে দুঃখের পরেই নাকি সুখের মুখ দেখা যায়। জীবনে যদি দুঃখ না থাকে তবে সুখের মূল্য মানুষ বুঝবে কি করে বলো তো? তাই বলে এত দুঃখ? আমি যে আর পারছি না গো। আমি যাই দেখি, গরুর গাড়িটা নিয়ে বের হই, যদি কোনো ভাড়া পাই। দুটো কিছু মুখে দিয়ে যাও, এভাবে খালি পেটে বের হইও না। আকাশ মেঘলা হয়ে আছে, কখন বলতে কখন বৃষ্টি নামে বলা যায়। হাটে গিয়ে চা বিস্কুট খেয়ে নেবক্ষণ, ভাত যা আছে তোমরা মা মেয়েতে খেয়ে নিও। আমি এখন গেলাম গিন্নি। হ্যাঁ, আমাকে ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদ তো তোকে দিতে চাই আমি। তুই আমার জন্য আজকে নিজের জীবন বাজি রেখেছিস। তোর জন্য চা করব সেটাই কম হয়ে যাবে। এখন যা, মাছটা নিয়ে মেয়েকে খাওয়া আর শাড়ি কিনে নিয়ে যা। ঠিক আছে বাবু, ঠিক আছে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন আবার আকাশে ঘন কালো মেঘ করেছে। লোকটা তো সেই কখন বেরিয়েছে, পরিবারের সুখের জন্য কত কিছু করছে লোকটা। বিধাতা আমাদের সহায় হও তুমি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই দেখো কি এনেছি তোমাদের জন্য। সে কি গো, এত বড় মাছ কোথায় পেলে তুমি? আর সাথে কিসের ব্যাগ ওটা? কাল তো সবার ঘরে ইলিশ ভোজ হবে, তাহলে আমাদের ঘরে কেন হবে না? এই ব্যাগে তোমাদের জন্য শাড়ি আছে, আর এই ইলিশটা নাও, ভালো করে কেটে ভেজে রাখো, কালকে রান্না করবে। কিন্তু এত কিছু তুমি কোথায় পেলে? আরও একটা সুখবর আছে, এবার থেকে আমি মোড়ল মশাই মাছের ব্যবসাতে ভাড়ায় গরুর গাড়ি টানবো। উনি ভালো মাইনেও দেবে বলেছে, তার টাকাতেই তোমাদের শাড়ি আনলাম, আর তিনি নিজে আমাকে মাছটা দিল। বিধাতাকে কত ডেকেছি আমাদের সুখের দিনের জন্য, আজ তিনি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এ কি, তুমি কাঁদছো কেন গিন্নি? এ কান্না যে আমার সুখের কান্না। আমি ঘরে গিয়ে ননিকে ওর শাড়িটা দিয়ে আসি, মেয়েটা আমার বড্ড খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, চলো ননিকে দেখাই। আজকে যে আমার কি খুশি লাগছে গিন্নি, আজ থেকে আমাদের সকল দুঃখের অবসান হলো। হ্যাঁ গো, আমাদের সুখের থেকেও আমাদের ননির মুখের হাসিটা বড্ড মূল্যবান। ওর মুখের হাসি আমাদের সকল দুঃখ ভুলিয়ে দিয়েছে আজকে। এত বড় ইলিশ মাছ আমি আগে কখনো দেখিনি। মা আজ ইলিশ মাছ দিয়ে কত কিছু রান্না করেছে। এখন সবাই খাওয়া শুরু করি, চলো মা। আমাদের সাহায্য করো দাদা, আমাদের যে সব শেষ হয়ে গেল। সে কি রে, কি হয়েছে তোদের ভাই? হ্যাঁ, আপনার ভাই বেশি লোভ করতে গিয়ে আরো থেকে টাকা জরিমানা তো দিতে হয়েছেই, সেই সাথে চাকরিটাও গেছে। এখন আমরা আজকে ইলিশ ভোজ করতে পারবো না কাকা বাবু। কে বলেছে তোরা ইলিশ দিয়ে ভোজ করতে পারবি না? আজ এই গরিবের বাড়িতেই সকলে একসাথে বসে বড় ইলিশ দিয়ে ভোজ করব আমরা। হ্যাঁ, আমাদের তোমরা ক্ষমা করে দাও। আজকে বুঝেছি কখনো কাউকে অবহেলা করতে নেই, বিপদের দিনে যে কেউ কাজে লাগতে পারে।